গরম চলে আসলো, গরমের সাথে কিন্তু বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণও শুরু হয়ে গেল। মানুষের শরীর যেমন বিভিন্ন রকমের লিকুইড বা ঠান্ডা জিনিস খেয়ে নিজের শরীরকে আমরা এনার্জি করিয়ে রাখি, ভালোভাবে রোগমুক্ত করিয়ে রাখি, সেম প্রসেসে কিন্তু গাছেরও তাই। গাছেও কিন্তু এই সময় বিভিন্ন রকমের রোগ শুরু হবে, পোকামাকড়ের আক্রমণ শুরু হবে। তাহলে গাছকে কিভাবে আমরা কি খাইয়ে তাকে তরতাজা করে রাখবো, তার জন্য নিয়ে চলে আসলাম 3টে ফার্টিলাইজার। এই 3টে ফার্টিলাইজারের মধ্যে রয়েছে কিন্তু A to Z গুণ, যেটা গাছ নিজেকে রক্ষা করতে পারবে আর গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে ফার্স্টে বলি চা পাতা। এটা হচ্ছে চা পাতার ফার্টিলাইজার। চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ভিটামিন A, B, C, পটাশিয়াম ও আয়রন। নাইট্রোজেনের অভাবে বা ফসফরাসের অভাবেই কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের কুঁড়ি আসে কিন্তু সেটাও ঝরে যায়, গাছের বৃদ্ধি কমিয়ে দেয় এইসবের অভাবে। তাহলে এইসবের অভাব কোথা থেকে দূর করব? একদম ঘরোয়া পদ্ধতিতে চা পাতা। সেকেন্ড আসলাম ঘুটে। ঘুটের মধ্যে রয়েছে অনেক অনেক রকমের গুণ, একটা বলা ফালতু, কিন্তু এর ভেতরে একটা যেটা বলবো অ্যান্টি ব্যাকটেরিয়ালের তোমার প্রপার্টি, যেটা হচ্ছে তোমার নিজের থেকে একটা এমন জিনিস তৈরি করবে যেটা কিন্তু পোকামাকড় লাগতে দেবে না। থার্ড আসি কলার খোসা। কলার খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তোমার পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, কপার। এই সবের অভাবেই কিন্তু তোমার গাছ আস্তে আস্তে শুকিয়ে যাবে, বাড়বে না, ফুল আসবে না, কুঁড়ি ঝরে পড়ে যাবে। ফলে ফুল তো আসছে, ফল গাছে ফুল তো আসছে, কিন্তু সেটাও অবশিষ্টকালে ঝরে পড়ে যাচ্ছে এই সবের অভাবে। তোমার এই সব যখন তোমরা একসাথে প্রয়োগ করবে, তোমার গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে তরতাজা থাকবে এই গরমেও। তাহলে এটাকে তৈরি করবে কি করে? চা পাতা আমরা বাড়িতে সবাই বানাই, সেটাকে ডাইরেক্ট কখনো তোমরা ড্রাই করো না। চা পাতা বানিয়ে সেটাকে 1-2 বার ওয়াশ করে নাও, কারণ চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে চিনি আর দুধ, এইগুলো দিয়েই কিন্তু আমরা চা বানাই। তাহলে এইগুলো সমেত যদি আমাদের গাছের গোড়ায় দিই, তাহলে কি হবে? আমরা পোকামাকড়কে আরও নিমন্ত্রণ জানাচ্ছি, ডবল উল্টো হয়ে যাবে। তাহলে এটাকে ভালো করে ওয়াশ করে নাও, ড্রাই করে নাও, 2 চামচ কি 3 চামচ একটা পাত্রের মধ্যে দিয়ে 2 দিন ওটাকে ছেড়ে দাও। কলার খোসাও সেম, কলার খোসাকেও তুমি ড্রাই করেও দিতে পারো বা এমনি কলার খোসা ডাইরেক্ট কাঁচাও দিতে পারো। 2 দিনের মতন ভিজিয়ে ওটাকেও রেখে দাও। ঘুটে তো গ্রাম অঞ্চলে সবার বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে, সবার এলাকাতেও রয়েছে। ঘুঁটোও কিন্তু তোমরা নিয়ে 2 দিনের জন্য ভিজিয়ে রেখে দাও। এই 3টে ফার্টিলাইজার যখন একসাথে গাছে পড়বে, তোমার গাছ হেলদি হতে বাধ্য। গাছে কিন্তু ভরপুর ফুল আসবে, ফুলের কালার আরও উজ্জ্বল হবে, ফুলের আকারও কিন্তু অনেকটা বাড়বে, আর গাছ কিন্তু পুরোপুরি গ্রিন থাকবে, একটা পাতাও কিন্তু তোমার হলুদ হবে না, এটা তোমাদের গ্যারান্টি দেবো। আর তোমরা বাজার থেকে যদি কোনো সময় তোমরা পটাশ কিনতে চাও বা কোনো রকমের রাসায়নিক কিনতে চাও, তার কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে, কিন্তু তোমার ঘরেতে যে তুমি জিনিসগুলো বানাবে এরতে কিন্তু কোনো রকমের এক্সপায়ারি ডেট নেই, কারণ এগুলো একদমই ঘরোয়া, তোমরা যখন খুশি তখন তোমরা বানিয়ে নিতে পারো। আর কিন্তু গাছ ভর্তি তোমাদের ফুল আসবে, গাছ কিন্তু প্রচুর পরিমাণে হেলদি থাকবে। যে কোনো ফল, ফুল, সবজি, যে কোনো গাছে কিন্তু তোমরা এই ফার্টিলাইজারটা ইউজ করতে পারো, রেজাল্ট তোমরা একদম 100% পুরোপুরি ভালো পাবে। আর এই সব যখন একসাথে প্রয়োগ হয়, গাছ তোমরা দেখতেই পাচ্ছ, আমার এটা বাগান বিলাস যে গাছটা, কাগজি ফুল যাকে বলে, গাছে কিন্তু আমার ভরপুর ফুল রয়েছে। জবা ফুল, গোলাপ ফুল, টমেটো বা যে কোনো সবজিতে তোমরা এগুলো ইউজ করো, রেজাল্ট অসাধারণ পাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।